ডক্টর সালেউদ্দিন আহমেদ কর্মজীবন থেকে শুরু করে চিন্তা চেতনা ও মননে একজন অর্থনীতিবিদ। তাঁর জন্ম পুরান ঢাকার মাহুতটুলিতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। পৈতৃক নিবাস ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে। তিনি ঢাকা কলেজিয়েট স্কুল থেকে ১৯৬৩ সালে এসএসসি এবং ঢাকা কলেজ থেকে ১৯৬৫ সালে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাশ করেন। ১৯৬৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক এবং ১৯৬৯ সালে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৭৮ সালে কানাডার ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি সম্পন্ন করেন। ডক্টর সালেউদ্দিন আহমেদ ১৯৭০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। পরে তৎকালীন পাকিস্তান সিভিল সার্ভিসে যোগদান করেন। ১৯৭৯-৮০ সাল পর্যন্ত পিরোজপুর মহকুমার মহকুমা প্রশাসক ছিলেন তিনি। ১৯৯৩ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বার্ডের মহাপরিচালক আর সিডাপের গবেষণা প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৫ থেকে ১৯৯৬ সালে এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক পিকেএসএফ এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। ডক্টর সালেউদ্দিন আহমেদ ছিলেন বাংলাদেশ ব্যাংকের নবম গভর্নর। গভর্নর পদ থেকে অবসরের পর ২০০৯ সাল থেকে নর্থ সাউথ ব্র্যাক সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। অর্থনীতি, উন্নয়ন ও তার কর্মময় জীবনের উপর ১০০টির বেশি নিবন্ধ ও বই রয়েছে। বর্তমানে অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি টেলিভিশন ও বেতার ভাষণে আজ ঘোষণা করতে যাচ্ছেন বাংলাদেশের ২০২৫-২৬ অর্থ বছরের জাতীয় বাজেট। বাংলাদেশের ইতিহাসে অন্তর্বর্তী সরকারের অধীন এটি প্রথম কোনো জাতীয় বাজেট। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।